ব্যাট করবেন নাম্বার 1 সাকিব আল হাসান। বল চলে গেল লং অফ অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দেখা করতে যাচ্ছি বাংলাদেশে অন্যতম একজন ধারাভাষ্যকার, যিনি 1999 সাল থেকে পরপর 18 বছর ক্রিকেট লাইভ ধারাভাষ্যকার দিয়েছেন, যিনি বিভিন্ন দেশের বিভিন্ন ক্রিকেটার ফুটবলের সাথে ভালোভাবে সংশ্লিষ্ট ছিলেন। তার নাম হলো চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। জাফরুল্লাহ শারাফাত ভাই হলেন ভাইস চেয়ারম্যান কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তো প্রথমে আমরা কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সেকেন্ড ক্যাম্পাসে যাই। সেখানে গিয়ে আমরা কিছু ছবি তুলি, কিছু টুল সম্পর্কে জানি। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা প্রতিষ্ঠান। তো এই পর্যায়ে আমরা পরে চলে যাই তাদের মেইন যে ইউনিভার্সিটি, সেখানে চলে যাই। তো সেখানে ক্যাম্পাসটা ছিল খুবই অসাধারণ। প্রত্যেকটা রুমে এসি এবং সুন্দর মনোরম পরিবেশ, যাতে কোনো কোলাহল নেই, কোনো শব্দ দূষণ নেই, কোনো পানির সমস্যা নেই, কোনো ধরনের কোনো সমস্যা নেই। প্রত্যেকটা রুম আলাদা আলাদা ডিভিশন করা, এবং সেখানে বিভিন্ন রকম প্লেগ্রাউন্ড রয়েছে, ইনডোর আউটডোর সব ধরনের প্লেয়িং এর ব্যবস্থা রয়েছে। এবং সব থেকে বড় কথা হলো, যারা বিএসসি কমপ্লিট করতে যাচ্ছেন তাদের এই প্রতিষ্ঠান দিচ্ছে একটা অমূল্য সুযোগ, অসাধারণ সুযোগ। সেটা হলো 2 লক্ষ টাকায় বিএসসি সার্টিফিকেট। কিন্তু সব থেকে দুঃখের বিষয় এটা হচ্ছে এখানে আইবি মেম্বারশিপ নেই। তো এক্ষেত্রে স্টুডেন্টরা অনেক আগ্রহী হয় না, কিন্তু এখান থেকে পড়াশোনা করে তারা অনেকে বিদেশ চলে যায়, অথবা যাদের সার্টিফিকেট প্রয়োজন সেক্ষেত্রে এটা সব থেকে ভালো উপায় হতে পারে। অন্যান্য ব্র্যাক ইউনিভার্সিটি অথবা প্রাইম ইউনিভার্সিটি এদের মতো 30 লাখ 15 লাখ এত টাকা খরচ না করে 2 লক্ষ টাকা এখানে একটা ভালো পরিবেশে পড়াশোনা করা এবং সার্টিফিকেট পাওয়াটা খুবই ভালো একটা সুযোগ। তো প্রথমে আমাদের কিছু কার্যক্রম এরা কমপ্লিট করে, নতুন কিছু শুরু করে এরপরে। তো প্রথম তারা কিছু কার্যক্রম করে, যেমন ফটোশ্যুট এবং রয়েছে কিছু কুইজ টেস্ট, এগুলো আমাদের নেয়। এরপর আমরা পার্সোনালভাবে তাদের সাথে কিছু ফটোশ্যুট করি। এরপর ডিনার, এবার লাঞ্চের সময় আসলে আমরা লাঞ্চ করি। লাঞ্চে আমাদের ভালোই খানা পিনার ব্যবস্থা করে। তো এবার লাস্ট পর্যায়ে আমাদের দুপুরের লাঞ্চ টাইম শেষে আমাদের চলে আসে আমাদের চৌধুরী জাফরুল্লাহ শারাফাত ভাই। তিনি আসার পরে আমাদের সাথে অনেক কুশল বিনিময় করেন, আন্তরিকতার সাথে কথা বলেন। এরপরে তো তিনি তার এই ভাষণ দেওয়ার পর আমরা খুবই মনোমুগ্ধকর হয়ে যাই, অনেক ভালো লাগলো তাদের সাথে। এবার পার্সোনাল তার সাথে কিছু ছবি তুলি, এবং তার সাথে আরো কিছু কথা বলার পরে আমরা আবার ভালো একটি বাসে করে আমরা আবার চলে আসি। তো আজকের দিনের সারাদিন এই কার্যক্রম ছিল। আমাদের খুব ভালো লাগছে, আমাদের লাইফ এক্সপিরিয়েন্স হলো। তার সাথে কথা বলা থেকে শুরু করে তাদের ভার্সিটি ঘুরে বেড়ানো, সবকিছু খুবই ভালো লাগছে। খুবই আমরা উপভোগ করেছি দিনটাকে। তো এটা ছিল আজকের মতো আমাদের ব্লগ। তো যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।